আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা খামারি ভাই ও বোনেরা। আজকে আমাদের একটি 500 পিসের ডেলিভারি সম্পর্কে আপডেট দিব আপনাদেরকে। ভাইটি মূলত এক সপ্তাহ আগে আমাদেরকে আপডেট দিয়ে মানে অর্ডার কনফার্ম করে রাখছিল। তো আজকে আমাদের বাচ্চার বয়স 11 দিন বয়স। তো ভাইটি মূলত বোর্ডিং কমপ্লিট করা পাখি নিয়ে শুরু করতে চাচ্ছে। উনি আমাদের রিপিট কাস্টমার বলা গেলে চলে, কারণ উনি বিগত দিনে আমাদের থেকে আরও কোয়েল পাখি এবং মুরগি নিয়েছিল। তো যেহেতু সামনে সিজন মানে শীতের যে কোয়েল পাখির সিজন, তো যার ফলে উনি আর কি ওনার খামারকে বড় করার পরিকল্পনা করছে এবং উনি নতুন করে খামার সাজাইছে, যার ফলে উনি আবার আমাদের থেকে 500 পিস কোয়েল পাখি অর্ডার দিয়েছিল, ওটা আর কি নিতে আসছে। তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই মূলত কোথা থেকে আসছে এবং কত পিস পাখি নিল, বিস্তারিত ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই আপনি মূলত কোথা থেকে আসছেন একটু যদি আমাদেরকে বলতেন। দামুড্ডা থানা মডেরহাট বাজার থেকে আসছি আপনার থেকে কোয়েল পাখি বাচ্চা নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা কাজে গুলো মিল পাইছি। আমি আশা ছিল না যে পাখি এত বড় পাবো। আলহামদুলিল্লাহ মোটামুটি মনে হচ্ছে না যে এটা 11 দিন বয়সের পাখি, 11 থেকেও বেশি বড় পাখি মনে হচ্ছে। বোর্ডিং কমপ্লিট, আমি বাচ্চা পেয়ে মোটামুটি খুশি আছি ভাই। যে এখন আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে মানে আপনার কি বিগত দিনে মানে আপনার কি কোনো অভিজ্ঞতা আছে মানে কোয়েল পাখি অথবা মুরগি পালনের? হ্যাঁ, অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আছে। আমি গতবারও আপনার থেকে আমি পাখি নিয়েছিলাম, ওইগুলা দিয়ে আমার মোটামুটি আছে, কিন্তু ইনকিউবেটরের কারণে আমি বাচ্চা ফুটাইতে পারি নাই। এবার চিন্তা করছি যে আপনার থেকে বাচ্চা নেওয়ার পরে আমি একটা ইনকিউবেটর কিনবো। আমাদের দিকে মোটামুটি ভালো চাহিদা আছে পাখির। জি জি, ভাইটি মূলত আমাদের থেকে একটা ইনকিউবেটর নিয়েছিল, এটা বেশ কিছুদিন আগে। উনি মূলত ইনকিউবেটারে বাচ্চা ফুটায়, নিজের ডিম থেকে নিজের বাচ্চা ফুটায়। তো ভাইটি মূলত আর কি তার পরিকল্পনা, সে একজন মাদ্রাসায় আর কি তিনি খেদমতে আছে বর্তমানে। উনি চাচ্ছে যে আর কি চাকরির খেদমতের পাশাপাশি আর কি বাড়তি কিছু ইনকাম করার জন্য ভাইটি মূলত তার যে উদ্যোগ ওইটা হাতে নিয়েছে। তো ভাইটির জন্য আমরা দোয়া করি যে উনি যেন তার কাঙ্ক্ষিত যে চূড়া ওখানে যেন পৌঁছে, আমরা সেই দোয়া করি। তো আসলে এখন তো বাচ্চাগুলো আপনি এখানে নিলেন, এখানে মোট টোটাল কত পিস বাচ্চা নিলেন? এখানে 500 পিস বাচ্চা নিছি। 500 পিস বাচ্চা নিছে। এটার বয়স কতদিন মূলত? এটার বয়স 11 দিন বয়স। আর এখানে আরেকটা বিষয় জানার, যে এখন যেহেতু বাচ্চাগুলো আমাদের এখানে আছে, তো আপনারা যখন আপনার খামারে নেবেন তখন কিন্তু বাচ্চা একটা ধকল কাটবে, ঠিক আছে, মানে একটা ধকল খাবে। তো এই জন্য কিছু মেডিসিন ইউজ করতে হবে, ওটা কি আপনার জানা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ জানা আছে, আমি আলহামদুলিল্লাহ এগুলা কিনে বাসায় রেখে দিয়েছি। আর যেহেতু কাইন্ডলি একটু আমাদের দর্শকের সম্পর্কে একটু বলেন যে আসলে যে বাচ্চা যদি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নেয় তখন মূলত প্রাথমিক অবস্থায় কোন মেডিসিনটা ইউজ করতে হয়? অবস্থায় আমি পানির সাথে লাইসোবিট যেটা ওই ওষুধটা মিশিয়ে দেব প্রাথমিক অবস্থায়, প্রথমে নেওয়ার পরে, তারপরে পানি খাওয়ার পরে খাবার দেব। যেটা মূলত কতদিন পর্যন্ত আপনি ইউজ করবেন আর কি? এটা এখন আপাতত 20 দিন বয়স পর্যন্ত ইউজ করব। তারপরে যদি কোনো সমস্যা হয় তারপরে আরো লাইসোবিট, তো পাখির মানে স্বাস্থ্য ভালো থাকে। জি, আরেকটা বিষয় সেটা হলো যেহেতু সামনে আপনার শীত আসতেছে এবং আপনি জার্নি করতেছেন, যদি পাখি যদি দেখেন যে একটু ঝিম ধরে থাকে, সেক্ষেত্রে আপনি একটা মেডিসিন আছে, ওটা হচ্ছে ডক্সিভেট, এবং আরেকটা ওষুধ আছে ওটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, ওটা হচ্ছে মাইক্রোনিট। তো মাইক্রোনিট আপাতত চালানোর দরকার নাই, যেহেতু আপনি প্রাথমিক অবস্থায় যেটা বলছিলেন লাইসোবিটটা অবশ্যই আপনাকে চালাতে হবে প্রথম 3 দিন অথবা 2 দিন। চালানোর পরে যদি আপনি দেখেন যে না পাখিগুলো সুস্থ আছে, তাহলে আর ডক্সিভেটটা চালানোর দরকার নেই। আর যদি দেখেন যে না পাখিগুলোর স্বাভাবিক চলাচল থেকে একটু মানে স্লো চলাচল, সেক্ষেত্রে আপনি অবশ্যই যে ঠান্ডার যে ডোজটা আছে ওইটা অবশ্যই কমপ্লিট করে নেবেন। আর আমার দর্শকের জন্য একটু কিছু বলেন যে আসলে তারা কিভাবে আসবে, বা তারা মানে যদি পাখি নিতে চায় তাহলে আমাদের থেকে নিতে পারবে কিনা? হ্যাঁ, ভাইয়ের কাছে আপনারা যারাই মানে চিন্তা ভাবনা করছেন যে কোয়েল পাখির খামার করবেন, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো মনের একজন মানুষ, এবং কথা কাজে আমি ওনার সাথে আর আগে পরেও মিল পাইছি, এবারও এসে আলহামদুলিল্লাহ মোটামুটি ওনার থেকে পাখি নিতেছি। আপনারাও যারা নিয়ত করছেন যে পাখি খামার করবেন, কোয়েল পাখি খামার, তারা আসতে পারেন। ভাই ঠিকানাটা হইলো শরীয়তপুর জেলা গোসাইরহাট থানায় নাগেরপাড়া বাজারে আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। জি প্রিয় দর্শক, আমরা ভিডিও আর দীর্ঘায়িত করবো না, তো আপনারা ভাইয়ের কাছ থেকে আমাদের ঠিকানা সম্পর্কে জানলো। তারপর আমি একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা নাগেরপাড়া ইউনিয়ন। আপনারা চাইলে লোকেশনে এসে সরাসরি খামারে ভিজিট করে পাখি নিতে পারেন, আবার চাইলে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন শর্ত সাপেক্ষে। ঠিক আছে, ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।